আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওস্তাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ। সরি, ঈদ মোবারক, লেট হয়ে গেল। ঠিক আছে, আপনাকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 18তম দিন। আমরা রিভিশন করেছি আগের ক্লাসে। আহ, প্রায় হচ্ছে যে 4 নাম্বার অধ্যায় পর্যন্ত। আমরা মোট 6টা অধ্যায় পড়েছি এই 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 এখন পর্যন্ত। তো আমাদের যে অর্ধ সেমিস্টার পরীক্ষাটা হবে এর পরদিন, মানে হচ্ছে পরদিন বলতে 12 তারিখ আমরা দিয়েছি সময়টা, গুগল ক্লাসরুমে হবে। তো এই পরীক্ষাটা আপনারা দিবেন এই 6টা অধ্যায়ের উপরে। তো এর মধ্যে আছে মাদি থেকে মুদারি করা, এরপরে মুদারির 10টা ফর্ম, সেগুলোকে ভালো করে শেখা, এক বচন থেকে বহু বচন করা, পুরুষ থেকে মহিলা করা। এরপরে আছে হচ্ছে আদেশ, সেটার আবার এক বচন বহু বচন আছে, কিভাবে আমরটা করতে হয় সেগুলোর ধাপ আছে। এরপরে হলো নাহি। আজকে আমরা আদেশের কিছু অংশ পড়ব এবং নাহি থেকেও কিছু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমাদের এই 6টা অধ্যায় অর্থাৎ আমাদের ক্লাস তাহলে কি কয়টা কাভার করছে মানে এক্সামের জন্য স্যার? পুরোটাই স্যার? জি জি, আজকে যে আমরা 18তম ক্লাস করছি এই সবগুলা। বুঝতে পারছি মানে 6টা অধ্যায় বলতে পুরো 18তম যে ক্লাস, বেসিক্যালি স্যার 17 18 তো আমাদের রিভিশন। জি। 16 পর্যন্ত এটা পুরোটাই স্যার কভার করেছে। জি। বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখেন এখন আমরা দেখব আদেশ আমর কিভাবে করতে হয়। সেটা আমরা দেখেছি দেখেছি সেটা পুরুষবাচক এক বচনে। এবার মহিলাবাচক এক বচন। তুমি মহিলা, এই ভার্বটাকে আমাদের নিয়ে আসতে হবে। সাআলা ইয়াস আলু মানে প্রশ্ন করা, সেখান থেকে তাস আলিনা। তাস আলিনা মানে হচ্ছে তুমি মহিলা প্রশ্ন করো বা করবে। এখন এইটাকে আমরা আদেশ করব, অর্থাৎ একজন মহিলাকে আমরা বলবো যে তুমি প্রশ্ন করো। হুম, আচ্ছা। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, আপনাকে দেখা যাচ্ছে। আপনি আসবেন প্লিজ, এবং এটাকে আমর কিভাবে করতে হয় সে ধাপগুলো বলবেন। প্রথমে আমাদের কি করতে হবে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমল করতে গেলে প্রথমেই এটাকে মাজজুম করতে হবে স্যার। গুড। তাহলে মাজ্জুম করতে গেলে আমাদের করণীয় কি? স্যার, এখানে এটা যেহেতু মহিলাবাচকে আছে স্যার, এটাকে আমাদের নুন জবর নাটাকে উঠিয়ে ফেলতে হবে প্রথমেই। ভেরি গুড। তখন উচ্চারণটা কি হচ্ছে? স্যার, প্রথমে তাস আলী। গুড, নুন চলে গেলে উচ্চারণটা হচ্ছে তাস আলি। তাস আলী পরের স্যার। ধাপটা কি? পরের ধাপটাতে স্যার আমাদের যে স্যার, আমাদের ত জবরটা এটাকে সরিয়ে দিতে হবে। এটার একটা যেটা নাম হচ্ছে আছে মুদারির, এটা। হ্যাঁ। মুদারির যে চিহ্ন, এটাকে সরিয়ে দিতে হবে স্যার। গুড। তাহলে আমরা মুদারির মুদারি চিহ্ন সরাই দিলাম, কিন্তু পড়া যাচ্ছে উচ্চারণ না। করা যাচ্ছে না। উচ্চারণ যদি করা যেত তাহলে এটাকে আমরা ধরে নিতাম আমর, বাট যেহেতু হচ্ছে না, আমরা এখানে একটা ওয়াসলা নিয়ে আসবো স্যার। গুড। এখন ওয়াসলাতে আমরা কি দিব? ওয়াসলার চিহ্নটা যেটা হবে স্যার, সেকেন্ড রেডিকেলে যদি পেশ থাকে পেশ, না হলে জের। হুম। তাহলে এখানে সেকেন্ড রেডিকেল কোনটা? এখানে সেকেন্ড রেডিকেল হচ্ছে স্যার হামজা, গুড। মানে জবর।
জি জি, হামজাতে তাহলে জবর আছে, তাহলে কি জবর হবে? যেহেতু আছে স্যার, এখানে ইস আলী হয়ে যাবে স্যার। এখন এটার অর্থ কি? এটা হচ্ছে তুমি, মানে তুমি প্রশ্ন করো, আদেশ মহিলা। সূচক। হ্যাঁ, তুমি মহিলা। প্রশ্ন করো, মহিলা। আর স্যার, পুরুষটা কি হবে বলতে পারবেন? স্যার পুরুষটা, পুরুষটা ইস ইস আল, গুড, ইস আল, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমার সাথে বলেন, ইস আল। ইস আল, ইস আলী। ইস আলী, গুড। আবার ইস আল। ইস আল, ইস আলী। ইস আলী। এবার আমি আরবি বলবো, আপনি অর্থ বলবেন। ইস স্যার, আল। ইস আল প্রশ্ন করো তুমি পুরুষ, ইস আলী। প্রশ্ন করো তুমি মহিলা। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। তুমি প্রশ্ন স্যার, করো পুরুষ। ইস আল, তুমি প্রশ্ন করো মহিলা। ইস আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। তাহলে আর একটু বলি এখান থেকে আপনি, স্যার, আমরা সবগুলোই একই রকম করতে পারবো, যেমন আমি পুরুষ বলবো, আপনি মহিলা বলবেন, হ্যাঁ। স্যার, আচ্ছা, ইজহাব। ইজ হাব তুমি পুরুষ, না না, আপনি শুধু, যাও। আপনি শুধু মহিলাটা বলেন, ইজহাব। ইজ হাবি, গুড। উনসুর। উনসুরি, গুড। উদখুল। উদখুলি। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। ইসমা। ইসমা মানে তুমি শোনো। ইসমা। স্যার, ইয়েস স্যার, ইসমা হচ্ছে তুমি পুরুষ, তুমি পুরুষ, শোনো। শোনো। ইসমাই, গুড, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে ইজলিস। ইজলিস। ইজ ইজ তুমি, জালাসা থেকে ইজলিস, তুমি বসো। হ্যাঁ, তাহলে কি হবে? ইজলিসি। ভেরি গুড। তাহলে এক বচন পুরুষ এবং এক বচন মহিলা, এটা পারা যাবে ইনশাআল্লাহ। ইয়েস স্যার। আশা করি যারা আপনারা শুনছেন তারাও সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে করবেন। আপনাকে অনেক ধন্যবাদ, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ ভাই। স্যার, অনেক স্যার থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে রোল নম্বর 21 দেখা যাচ্ছে, লেফটেন্যান্ট কর্নেল রেজা। জি স্যার, হাজির আছি স্যার। ওকে, আপনাদের ওইখানে গরম কেমন এখন? স্যার বাড়ছে আস্তে আস্তে। তো এখনো মানে পুরোপুরি সামার শুরু হয় নাই, মানে আচ্ছা, কাঠফাটা রোদ আসে না এখনো। সেই যে ডিম ভাজার, মোটামুটি স্যার। ডিম ভাজা রোদ। হ্যাঁ, ডিম ভাজার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আর আমরা তো যাচ্ছি ইনশাল্লাহ 28 তারিখ রাত্রে অথবা 29 তারিখ ভোরে আমাদের ফ্লাইট কোথ- হতে পারে স্যার। কোথায়? স্যার ইনশাল্লাহ যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে এবার হজে যাচ্ছি স্যার। ও আচ্ছা, হজের ফ্লাইট কত তারিখ বললেন? স্যার এখন পর্যন্ত শিডিউল 29 তারিখ ভোর 3টায়। এটা কি প্রথম ফ্লাইট? প্রথম ফ্লাইট স্যার, ফার্স্ট ফ্লাইট, রাইট স্যার। আপনি প্রথম ফ্লাইটের যাত্রী? স্যার এখন পর্যন্ত শিডিউল ওভাবেই পেয়েছি স্যার, মাশাআল্লাহ, প্রথম ফ্লাইটের মাশাআল্লাহ, যাত্রী। মাশাআল্লাহ। তো ইতিহাস হয়ে থাকলো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এর আগে কি আপনি গেছেন, ওমরা স্যার এর করছেন? আগে আমি ওমরা করে এসেছি স্যার, আমি পরিবার নিয়ে গিয়েছিলাম, বাট এবার আমি একা যাচ্ছি, আমার বাচ্চা ছোট যেহেতু সরকার এলাও করেনি, 12 বছরের উপর হয় নাই বিধায় জি আমি জি, একা বুঝতে যাচ্ছি পারছি। স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। স্যার অবশ্যই স্যার, আমি সবার জন্যই দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন শেষ আমিন, করার। আমিন, আমিন। আচ্ছা, এবার আমরা আসি পুরুষবাচক তোমরা। হ্যাঁ, এটা কিভাবে করতে হয় দেখি। তাস আলুনা মানে তুমি পুরুষ, সরি, তোমরা পুরুষ প্রশ্ন করো বা করবে, সাধারণ ভার্ব। এখন আমরা এটাকে আমর করব, আদেশ সূচক করব, বা আমাদের সামনে কিভাবে আদেশ সূচকটা আসবে সেটা আমরা একটু দেখি। জি, রেফ্লেকনের রেজা, আপনি বলেন প্রথম ধাপ কি আমাদের? প্রথম ধাপ মাজ্জুম করতে হবে। হুম। তাস আলু হবে। নুন পরে যে একটা আলিফ আসবে, হ্যাঁ। আলিফ আসবে। তাস আলু, তাস আলু। জি। তারপরের ধাপ? তারপরের ধাপে আমাকে আহ মুদারির যে চিহ্ন, এটা বাদ দিতে হবে, তা বাদ দিতে হবে।
তখন এটা পড়া যাচ্ছে না, হ্যাঁ। পড়া যাচ্ছে না। এখন আমাকে একটা ওয়াসলা অ্যাড করতে হবে। আচ্ছা, ওয়াসলাতে কি হবে? ওয়াসলাতে আহ, মানে সেকেন্ড রেডিক্যাল যেহেতু এখানে ইয়ে আছে, আহ, পেশ থাকলে পেশ হবে, না থাকলে জের হবে। তো সেই হিসেবে জের হবে এখানে। তখন উচ্চারণটা কি হবে? এখন হবে ইস আলু। ইস আলু। হ্যাঁ, একটু শেষে লম্বা করে। ইস একটু টান আলু। হবে, ইস আলু। আমি যদি এর আগে একটা ফা যুক্ত করে দিই তাহলে উচ্চারণটা কেমন হবে? এর আগে হ্যাঁ, আহ, ফা পাস জবর ফা। আলু। গুড। তখন আর আলিফটার উচ্চারণটা হবে না, ওয়াসলার উচ্চারণটা, হ্যাঁ। ফা এসে জি একচোটে স্যার। সিনকে ধরবে। তাহলে ফাস আলু। হ্যাঁ, ফাস আলু। পাস আলু। কোরআনুল কারিমে আছে ফাস আলু, মানে তোমরা জিজ্ঞাসা করো, অতঃপর তোমরা জিজ্ঞাসা করো। আহলা জিক্রি, মানে জিকিরওয়ালাদের বা জ্ঞানওয়ালাদের, জ্ঞানীদের। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা জেনে না থাকো। ওই যে একটা গল্প আছে, আপনাদেরকে বলছি, আবারও বলি, যে দুইজন লোকের মধ্যে তর্ক হচ্ছে, একজন বিশ্বাসী আর একজন অবিশ্বাসী। একজন বলছে কোরআনুল কারিমে সব কিছুই আছে, যা কিছু দরকার। আর একজন বলছে না, সব কিছু কিভাবে থাকে, বলছে হ্যাঁ আছে। তখন যে বিশ্বাস করে না সে বলছে ঠিক আছে বলো তো বাজারে আলুর কেজি কত, কোরআন থেকে জিজ্ঞেস করে আমাকে বলো। তখন সে বলছে ঠিক আছে আমি তোমারে দেখাচ্ছি। তখন সে একজনকে ফোন করে, এক দোকানদারকে ফোন করে বলে ভাই আলুর কেজি কত? তো সে বলতেছে 20 টাকা। এখন ওই যে অবিশ্বাসী সে বলতেছে তুমি তো আরেকজনের কাছে জিজ্ঞাসা করে জানলা, কোরআন থেকে তো দেখাইতে পারলা না। তখন সে কোরআনের এই আয়াত দেখায় যে যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো আমি জানতাম না কত কেজি, আমি যারা জানে তাদের কাছ থেকে জেনে নিলাম। তাহলে ফাস আলু, অতঃপর তোমরা জিজ্ঞাসা করো, হ্যাঁ, প্রশ্ন করো। আচ্ছা, এই প্রশ্ন করা এবং প্রশ্ন না করা এর মধ্যেও কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অধিক প্রশ্ন থেকে বেঁচে থাকো। যেমন আমরা অনেক সময় অনেক অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় প্রশ্ন করি জ্ঞানীদেরকে, এবং তাদেরকে বিরক্ত করি। আবার অনেক ক্ষেত্রে আছে যে প্রশ্ন করাটাকে জ্ঞানীরা অপছন্দ করে। অর্থাৎ তাদের আহ, গাম্ভীরতার ফলে বা আরো ব্যক্তিত্বের ফলে। তো এই দুইটাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। প্রয়োজনীয় জিনিস অবশ্যই জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে হবে এবং জ্ঞানীরা তার উত্তর দেবেন, এবং অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক জিনিস প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে, হ্যাঁ। জি স্যার। এবং আরো একটা হাদিস আছে যে তোমাদের পূর্ববর্তী জাতি অধিক প্রশ্নের কারণে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ মানে তারা প্রচুর প্রশ্ন করতো, যেমন সূরা বাকারার যে গল্প, যে আল্লাহ বললেন একটা গাভী জবাই করো, বা একটা একটা বাকারা জবাই করো, হলুদ গাভী। তারপরে সেখান থেকে অনেক রকম শর্ত চলে আসে, তারা জিজ্ঞেস করে কেমন হবে, এইটা হবে না সেটা হবে। তো এইভাবে করে তারা জীবন বিধানকে কঠিন করে ফেলেছিল। তো সাহাবীদের জীবনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে তোমরা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই প্রশ্ন করতেন, প্রাসঙ্গিক প্রশ্ন করতেন, জেনে নিতেন, সেগুলো আমাদের কাছেও এসেছে সেসব খবর হাদিসের মাধ্যমে। আবার যে কিছু আছে অপ্রাসঙ্গিক প্রশ্ন, যেমন আমাদেরকেও অনেকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে, বিশেষ করে মাসলা মাসাইলের ক্ষেত্রে, হ্যাঁ। মানে জীবন বিধান সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন করে যেগুলো আসলে খুবই হাস্যকর তাদের ব্যক্তিগত। মানে এটা আসলে না জানলেও বা এগুলো নিয়ে না চিন্তা করলেও হবে। আচ্ছা, তাহলে আমরা পেলাম ইস আলু। এখন আমরা তিনটা একসাথে বলবো, হ্যাঁ, রেজা ভাই একসাথে বলবো। জি আমরা স্যার। প্রথমে আমার সাথে সাথে বলেন ইস আল। ইস আল। ইস আলি। ইস আলি। ইস আলু। ইস আলু। এই তিনটা পেলাম, হ্যাঁ, আর একটা পরে আসতেছি। তাহলে এখন আপনি স্যার। বলেন তো। ইস আল। হুম। ইস আলি। ইস আলু। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি থাকেন, আর একটা আমরা নিয়ে আসি। তোমরা মহিলারা প্রশ্ন করো বা করবে, সেখান থেকে
তাদের আদেশ সূচক শব্দটা কেমন হবে? একই নিয়ম, প্রথমে আমাদেরকে মাজ্জুম করতে হবে। মাজ্জুম করলে যেটা হবে, এইখানে নুনটা চলে যাবে না। এটা হলো নুন আসে নুনজা গ্রুপের না, এটা হলো হুন্না তুন্না মাবনি কুন্না উন্নত না। গ্রুপের। এই গ্রুপের নুনটা চলে যায় না, তাহলে সেভাবেই থাকবে। এরপরে মুদারির চিহ্ন আমরা যদি বাদ দেই, সেক্ষেত্রে তা চলে গেল, এখন পড়া যাচ্ছে না। আমরা ওয়াসলা যুক্ত করব, ওয়াসলার নিচে জের দিব, তখন হবে ইস আল না। না। এখন চারটা আমার সাথে আপনি একসাথে বলবেন। প্রথমে আমার সাথে সাথে বলবেন, তারপরে আপনি একা বলবেন। সবাই যার যার জায়গা থেকে একটু বলবেন প্লিজ। ইস জি আল। স্যার। ইস আল। ইস আলি। ইস আলি। ইস আলু। ইস আলু। ইস আল না। ইস আল না। এবার আপনি বলেন তো। ইস আল। হুম। ইস আলি। হুম। ইস আলু। হুম। ইস আল না। মাশাআল্লাহ। এবার আসেন আমরা আরেকটা দিয়ে বলি, হ্যাঁ। ইজহাব। স্যার। ইজহাব। ইজহাবি। ইজহাবি। ইজহাবু। ইজহাবু। ইজহাবনা। ইজহাবনা। এবার আপনি বলেন তো। ইজহাব। হুম। ইজহাবি। হুম। ইজহাবু। ইজহাবনা। এবার আমি প্রথমটা বলবো, বাকিটা আপনি বলবেন। উনসুর। স্যার। উনসুর। উনসুরি। উনসুরু। উনসুরনা। মাশাআল্লাহ। আর একটা বলেন। উদখুল। স্যার। উদখুল। উদখুলি। উদখুলু। উদখুলনা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। মাশাআল্লাহ। আহসানতা। হ্যাঁ, অনেক ভালো করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আল্লাহুম্মা বারিক। আচ্ছা, এরপরে আর একজন আসবেন প্লিজ। এখন থেকে চারটা বলতে হবে, যেই বলবেন। তাহলে আমরা মাদির 10টা শিখে গেলাম, মুদারির 10টা শিখে গেলাম, আমরের 4টা শিখে গেলাম। হ্যাঁ, অর্থাৎ ভার্বের যত প্যাটার্ন আছে এটা আমরা শিখে গেলাম। এর মাঝখানে বাদ আছে দ্বিবচনগুলো। তো দ্বিবচনগুলো আসলে আহামরি কঠিন কিছু না, এটা আমরা 5-10 মিনিট সময় দিলেই শিখে যাব। ওটা থাকুক যেখানে যেরকম আছে। তাহলে মাদির 10টা, মুদারির 10টা, 20টা, আমরের 4টা, এই 24টা দিয়ে আমরা আরবির অনেক কিছু তৈরি করতে পারবো, বলতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর বাকি যে বাকি থাকে, 4 আর 4 8, আর 2 10টা। আর 10টা বাকি থাকে যেগুলো হচ্ছে দ্বিবচন। তো দ্বিবচনটা আমরা পরে পড়বো, এই সেমিস্টারের পরে যে একদিন শিখে তখন পুরোটা একদম বাকি সবকিছু আমরা নিয়ে আসবো একসাথে। আচ্ছা, তা আস্তে আস্তে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। অসুবিধা নাই। এরপরে আমরা যাই দেখি, আর একজন আসবেন প্লিজ। চারটা চারটা বলতে হবে আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি বলবেন। জি স্যার, বলতে চাচ্ছি স্যার। শিওর। আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, আমাদের কাছে যে 100 ভার্বের লিস্ট আছে, সেখান থেকে আমরা একটু বের করি। সেটা যদি হয় তাহলে খুব ভালো হবে। সব প্যাটার্ন থেকে একটা একটা ধরি আপনাকে। এখন জি তো স্যার। বাপ, বাপ বুঝে গেছেন। বাপ বলতে যে আপনার পরিবার, নাসারা পরিবার, দরাবা পরিবার, এটা সম্পর্কে তো আশা করি আইডিয়া আছে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার বলেন। আবাদা ইয়া আবুদু। ইয়া আবুদু আমি এবার শুধু মুদারি আপনাকে দেখাবো, আপনাকেই আমর তৈরি করতে হবে, একটাও বলে দেওয়া হবে না, হ্যাঁ। ইয়া আচ্ছা আবুদু। স্যার। ইয়া আবুদু থেকে চারটা বলেন। ইবুদ। না না, ও। উবুদ। হ্যাঁ। উবুদি। হুম। উবুদু। হুম। উবুদনা। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, ভেরি গুড। অর্থ পারা যাবে তো ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, ইবাদত এরপরে স্যার। আসি আমরা ইয়াশহাদু। দেখেন, ইয়াশহাদু। জি স্যার। ইয়াশহাদু। হ্যাঁ, ইশহাদ। গুড, ইশহাদি। গুড। ইশহাদু। হুম, ইশহাদনা। হুম, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, এরপরে দেখেন ইয়াজআলু। জি স্যার। ইজ আল। হুম, ইজ আলি। হুম, ইজ আলু। ইজ আলনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা। উম, আচ্ছা, এরপরে দেখেন ইয়ানজিলু। ইয়ানসিলু। হুম, ইনজিল। হুম, ইনজিলি। হুম, ইনজিলু। ইনজিলনা। মাশাআল্লাহ, ভেরি গুড। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আরেকজন আসবেন প্লিজ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে আসতে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শরীফ ভাই কি কথা বলেছিলেন? না স্যার, আমি সালাম দিয়েছিলাম ওই ও বিদায়ের আচ্ছা, সময়। আচ্ছা, 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 ঠিক আছে, জি। সাইফুল ইসলাম প্লিজ, আপনি আসবেন। স্যার প্লিজ স্যার। আপনি বলেন ইয়াকতুবু থেকে কি হবে? স্যার তো উক্তুব, হুম, তুবি, হুম, উক্তুবু, হুম, উক্তুবনা। মাশাআল্লাহ। এরপরে দেখেন ইয়াশরাবু দিয়ে বলেন। ইশরব, হুম, ইশরবি, হুম, ইশরবু, হুম, ইশরবনা। মাশাআল্লাহ। আচ্ছা, ইয়াজমাউ দিয়ে বলেন। ইজমা, হুম, ইজমা, ইজমাই, হুম, ইজমাউ, হুম, ইজমানা। মাশাআল্লাহ। ইজমা মানে কি হবে? ইজমা মানে স্যার জমা করো। জমা করো, একত্র করো, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তারপর ইজমাই, তুমি মহিলা করো, হ্যাঁ। ইজমাই তুমি মহিলা জমা করো। জি স্যার। ইজমাউ। ইজমা মানে তোমরা পুরুষ জমা করো। গুড। আর ইজমা আনা। ইজমা না তোমরা মহিলা জমা করো। গুড। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মনে রাখবেন, যে কোরআনুল কারিমে যখন আপনারা কোনো আদেশ সূচক কিছু পাবেন যেখানে পুরুষবাচক বহুবচন আছে, তাহলে ধরে নিতে হবে সেখানে মহিলাও আছে। আর যদি মহিলা না থাকে, তাহলে তার পরপরই ঠিক মহিলাদের জন্য আলাদাভাবে থাকবে, মানে নিয়মটা। যেমন কোরআনুল কারিমে আছে, পুরুষদেরকে বলা হচ্ছে চোখ নিচের দিকে রাখো, ঠিক তারপরে আবার মহিলাদেরকে আলাদা সম্বোধন করে বলা হচ্ছে তারাও যেন তাদের চোখ নিচের দিকে রাখে। কিন্তু যখন সালাতের কথা আসবে, জাকাতের কথা আসবে, হজের কথা আসবে, জিহাদের কথা আসবে, দান সাদাকার কথা আসবে, ভালো ব্যবহারের কথা আসবে, খারাপ থেকে বেঁচে থাকার কথা আসবে, অর্থাৎ আদেশ নিষেধ সবকিছুই আপনি পাবেন পুরুষবাচক বহুবচন প্যাটার্নে। কিন্তু তার মধ্যে কিন্তু মহিলাও আছে, এটা মনে রাখবেন। অর্থাৎ যখন কোথাও পুরুষ মহিলা উভয়ই থাকে, তখন সেই সেই কমিউনিটিকে শুধু পুরুষবাচক দিয়ে কি সম্বোধন করলেই মহিলারাও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে দায়িত্বশীল করেছেন, পুরুষদেরকে উম, অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন যেন তারা মহিলাদের বিষয়টাও আহ, দেখভাল করতে পারে। অর্থাৎ পুরুষরা হচ্ছে মহিলাদের পরিচালক, যে কারণে পরিচালকদের বললে তার সাথে যারা আছে তারা অটোমেটিক্যালি চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের পরিচালক, হ্যাঁ। ওকে। কোয়েরি আছে হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার।
কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু দেরি করে জয়েন করছি। জি। আচ্ছা হুজুর, এইমাত্র আপনি যেটা বললেন দুটো বিষয়, একটা পুরুষ বহুবচন হলে দুটোই বোঝায়। হুম আমরা হুম। গায়রে আকাল একটা শিখেছিলাম মহিলা বাচক দিয়ে কি হুজুর? ও, ওইটা হচ্ছে স্যার, ওটা হলো শব্দটাকে মহিলাবাচক একবচন হিসেবে ট্রিট করতে হবে, মানে অ্যাজ এ ওয়ার্ড সেখানে। যেহেতু এটা গায়রে আকল আকল হ্যাঁ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা দিয়ে মানে মহিলা বুঝাবে না। মহিলা এক মহিলা, বচনটা দিয়ে ব্যবহার করব আমরা, বাট হ্যাঁ মহিলা হ্যাঁ, বোঝাবে না। মহিলা ঠিক বুঝাবে আছে। না। জি আরেকটা বিষয় আপনাকে এইমাত্র বললেন, পুরুষদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে, বাট জি এটা কি মহিলাদেরকে ওরা বলা হয়েছে নাকি পরের জি জি সেন্টেন্সে? জি আমি স্যার, জি স্যার। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোথায় যেন পড়েছি পুরুষদের দৃষ্টি নিচে নামাতে বলেছে, হুম। মহিলাদেরকে আবৃত রাখতে বলেছে, হ্যাঁ, বাট মহিলাদেরকে স্যার মহিলাদের দৃষ্টিও আবৃত বলেছে, তাই তো? জি জি জি। ও আচ্ছা। এটা আবার মানে ওই ওই হঠাৎ যেই, হ্যাঁ যেই আয়াতে স্যার আহ পুরুষদেরকে চোখের নিচে, চোখ নিচে রাখতে বলা হয়েছে, ঠিক সেই একই আয়াতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহিলারাও যেন তাদের চক্ষু নিম্নগামী রাখে, এবং মহিলাদেরকে সেই সাথে আরো কিছু কথা বলা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে যেমন, বুঝি। তারা আবৃত থাকবে, শব্দ করবে না হাঁটতে, যে হ্যাঁ এরকম। জি জি জি। আচ্ছা হুজুর, এই যে আমরের চারটা, এই বিষয়টা আমি আসলে মিস করেছি। আমরটা কিভাবে করতে হয় সেটা আমি শিখেছিলাম, বাট এই যে চারটা অবস্থান, হুম হুম। মাদির 10টা, মুদারির বাকিগুলো, এবং আমরের চারটা, এই আমরের চারটার বিষয়টা একটু যদি আমাকে আরেকটা বার একটু রিপিট শিওর করেন কাইন্ডলি। শিওর স্যার। আমরা স্যার আমর করার সময় যেটা পাবো সেটা হলো উম, চার, মোট 6 ধরনের লোককে আমরা আদেশ করতে পারবো। হুম, আমি এখানে নিয়ে আসি। যেমন দ্বি- মানে দ্বিতীয় পুরুষ যেটাকে বলা হয় স্যার, সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সনে থাকে হচ্ছে 6 ধরনের ব্যক্তি। একটা হচ্ছে আন্তা, মানে তুমি পুরুষ। আর একটা হচ্ছে আনতুমা, এটা আমরা এখনো পড়ি নাই। সেকেন্ড পার্সনের দ্বিবচন যেটা, এটার দিকে আপনারা এখন আপাতত ওইভাবে দৃষ্টি দেওয়ার দরকার নাই। আর একটা হচ্ছে আন্তুম। আর একটা হলো আন্তি, আন্তুমা, আন্তুন্না। এই হলো মোট 6 জন। তুমি পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা। সরি, তোমরা তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্সনের ব্যক্তিদ্বয়। তো এইখান থেকে আমরা কি এবার বুঝতে করলাম, পেরেছি। এইবার আমরা কি দ্বিবচনটা করলাম বাদ স্যার, দিয়ে দিয়েছেন। দ্বিবচনটাকে আমরা বাদ দিব। দ্বিবচনটা জি হুজুর। পরে শিখবো স্যার। হ্যাঁ। জি জি তো জি। এখন আন্তা যে থাকবে পুরুষ, তাকে আমরা, আন্তা আন্তু, আন্তি আন্তুন্না। ইয়েস, তখন স্যার আন্তার ক্ষেত্রে হচ্ছে ইস আল। হ্যাঁ, অর্থাৎ তুমি পুরুষ প্রশ্ন করো। আন্তির ক্ষেত্রে ইস আলী, আমি একটু লিখেই দিই স্যার, জি হুজুর। ইস আল, ইস আলী। আর আন্তুম হচ্ছে ইস আলু। আর আন্তুন্না হচ্ছে ইস আল না। ইসআল, ইসআলু। এই হলো স্যার ব্যাপার। এই যে চারটা, ইস আল মানে স্যার তুমি পুরুষ প্রশ্ন করো, তুমি ইস পুরুষ। আল মানে তুমি মহিলা প্রশ্ন করো, ইস আলু তোমরা পুরুষ প্রশ্ন করো, ইস আল না তোমরা মহিলারা প্রশ্ন করো। আচ্ছা, কিন্তু কোরআনুল কারিমে দেখা গেল কি স্যার, আমরা এইটা পাবো, যদি পাই, এইটা দিয়ে সবাইকে বুঝাবে, পুরুষ মহিলা যারা আছে সবাইকেই বুঝাবে তোমরা প্রশ্ন করো, যদি আলাদাভাবে মহিলাদের কথা না থাকে।
সূরা, ওই যে যেই আয়াতের কথা বলছিলাম স্যার, ওটা হচ্ছে সূরা নূর, আয়াত 30 এবং 31। হ্যাঁ, জি পুরুষদেরকে হুজুর। বলা হচ্ছে যে হে নবী, আপনি বলে দিন পুরুষরা যেন তাদের চোখ নিচে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য খুবই উত্তমতম পবিত্র কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, যা তারা করে সব বিষয়ে। আর মহিলাদেরকে আরেকটু বেশি বলা হয়েছে যে চোখ নিচে রাখবে, তারপরে হাঁটবে না, সৌন্দর্য প্রদর্শন করবে না, কভার করবে, এরকম করে। তারপরে তাদের যে ভাই, হাজবেন্ড, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তাদের সামনে যে তারা যেতে পারবে, জি এইসব হুজুর, বিষয়ে মনে আরো। পড়েছে। জি জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ এখন স্যার ক্লিয়ার আপনাকে। বিষয়টা। জি, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। তাহলে আদেশ সূচক যে বিষয়টা, এটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, সবাই পারবেন। এবং সবাই যখন পারবেন, প্রয়োগ করবেন, সেটা আমার কাছে খুবই ভালো লাগার ব্যাপার হবে। কারণ অনেকগুলো কারণ আপনাদেরকে আগেও বলছি, আবারও বলি, যে প্রথমত যে আমরা মুসলমান এবং কুরআনুল কারীমের ভাষা শেখাটা আমাদের ট্র্যাডিশনে ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যেভাবেই হোক ব্যবস্থা করে দিয়েছেন, এখন অনেক মানুষ শেখেন, এটা একটা ব্যাপার। এবং যখন আমি দেখি যে কেউ মাদ্রাসায় পড়েনি কিন্তু ইনি শিখছেন, তখন সেটা আমার কাছে আরো খুবই ভালো লাগার ব্যাপার কাজ করে। কারণ এটা তো সবার জন্য, সবারই শেখা উচিত। আচ্ছা, তাহলে আমরা আমর শিখলাম। এখন আপনারা একটু মনের ভিতর লিখে নেন যে ভার্ব হচ্ছে তিন রকম আরবিতে মৌলিক ভাবে: মাদি, মুদারি, আমর। আদ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আদেশ। অর্থাৎ আমর নিজেই একটা টেন্স। আমর নিজেই একটা টেন্স। এটা হচ্ছে মৌলিকভাবে তিন রকম। আচ্ছা, এবার আবার এদের শাখা প্রশাখা আছে, মাদির আছে, মুদারির আছে, আমরের আছে, ওগুলো আমাদের এখন কোনো দরকার নাই। এটা আমরা মনে রাখবো যে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় ভার্ব কয় রকম মৌলিকভাবে, তাহলে তিন রকম: মাদি, মুদারি, আমর। মাদি, মুদারি, আমর। এরপরে আমরা শিখব নাহি। নাহি, নাহির অফিসিয়াল নেম হচ্ছে লা নাহিয়া। সংক্ষেপে আমরা বলি নাহি। নাহি মানে নিষেধ, আমর মানে আদেশ, নাহি মানে নিষেধ। নাহির অফিসিয়াল নেম হচ্ছে লা নাহিয়া, মানে নিষেধ সূচক লা। নিষেধ সূচক লা। এই নিষেধ সূচক লা যখন আসবে, তখন ভার্বটা মাজজুম হয়ে যাবে। নিষেধ সূচক লা যখন আমাদের সামনে আসবে, ভার্বটা তখন মাজজুম হয়ে যাবে। নিষেধ সূচক লা আমাদের সামনে দুই ভাবে খুব আসবে। একটা হচ্ছে সাধারণ অর্থে, এটাকে বলে লা নাফিয়া। তখন ভার্বটা মাজজুম হবে না, ভার্বের মতোই থাকবে। লা তাজহাবু, তুমি পুরুষ যাও না বা যাবে না, বর্তমান ভবিষ্যতের অর্থ। আর যখন লা তাজহাব থাকবে, তার মানে নিষেধ, তুমি যাবে না। লা তাজহাব, তুমি যাবে না। তাহলে লা এর পরে যদি ভার্বটা আপনারা দেখেন মাজজুম, তাহলে বুঝবেন এটা নিষেধ। লা নাহিয়ার পরের ক্রিয়া মাজজুম হবে। আমরা এখান থেকে এই ছোট্ট প্যারাগ্রাফটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা একজন পড়েন, লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আপনি পড়েন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আনতা মারিদ? লা, আনা হাসান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে যে একটু অসুস্থ এরকম। ক্লাস থেকে এসে ও আচ্ছা, শিফট করতে করতে আপনার এই তাহলে ক্লাসের টাইম হয়ে গেছে। তাহলে তাহলে দুর্বল। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন যে একটু টায়ার্ড, একটু নাকি সেটাও টায়ার্ড। না? তাহলে তাহলে না না, মুতাআবুন। হ্যাঁ, আনা মুতাআবুন। আনা আনা মুতাআবুন, একটু একটু টায়ার্ড। ঠিক আছে স্যার, শুরু করি স্যার। জি প্লিজ।
ইয়া মুসা আন্তা মারিদুন, হে মুসা, আহ, তুমি অসুস্থ। অসুস্থ। ফালা তাখরুজ মিনাল বাইতি, হুম। ফালা তাখরুজ মিনাল বাইতি, আহ, ফালা তাখরুজ, অতঃপর অতঃপর সে তুমি, না না, আহ, তুমি তুমি বের হবে না। তুমি বের হবে না বাসা থেকে। হুম। অলা তাজহাব, অলা তাজহাব ইলাল মাদ্রাসাতি, হুম। এবং তুমি মাদ্রাসায় যাবে না। হুম। অলা তাল আব ফিল শারি, হুম। এবং তুমি খেলতে যাবে না। শারীরি শারী মানে স্যার, রাস্তা, রাস্তা। তুমি রাস্তায় খেলতে যাবে না। তাহলে এখানে লক্ষ্য করেন আপনারা, তাখরুজ এটা মাজ্জুম হয়ে গিয়েছে, তাজহাব এটাও মাজ্জুম হয়ে গেছে, তালআব এটাও মাজ্জুম হয়ে গেছে, এবং প্রতিটার আগে একটা লা আছে। এই লাটা হচ্ছে লা নাহিয়া, নিষেধের লা। এখন আমরা নিষেধের লা দিয়ে আমরা চারটা তৈরি করব। আসুন আমরা করি। প্রথমে আনতা, এটা হবে লা তাস আল, আর আনতুম হবে লা তাস আলু, আনতি হবে লা তাস আলি, আনতুন্না হবে লা তাস আলনা। ঠিক আছে? আহ, বুঝতে পেরেছেন? হুজুর, একটা বিষয় একটু ক্লারিফাই করার জন্য, এই যে আমরা নাহি যখন তৈরি করছি লা তাস দিয়ে, আর যখন নর্মালি থাকতেছে তখন ওটা আলিফ দিয়ে, আস আল, না ইস না, ওটা আল। তো ওটা তো ছিল আদেশ। আর এটা হচ্ছে নর্মাল না। এটা 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 নিষেধ। ও নিষেধের ক্ষেত্রে হচ্ছে তা দিয়ে, আর আদেশের ক্ষেত্রে হচ্ছে আলিফ দিয়ে। হ্যাঁ, কিন্তু ওইভাবে মনে রাখা যাবে না। আমরা যেভাবে বলছি ওইভাবে মনে রাখতে হবে যে আমর করার একটা পদ্ধতি আছে, আর নাহিটা হচ্ছে ওই আমরের মতো অত দূর যেতে হবে না। জাস্ট আপনি মাজ্জুম করে দিবেন ভার্বটাকে, আগে একটা লা বসায় ভার্বটাকে মাজ্জুম করে দিবেন, আর কিছু না। ঠিক ঠিক আছে। আছে? যেমন আমরা বলতে চাই তুমি যাবে না, বলেন তো কি হবে? তুমি পুরুষ, যাবে না, পুরুষ, তুমি যাবে না। তুমি যাবে না, লা তাজহাব, তোমরা যাবে না, লা তাজহাবু, তুমি মহিলা যাবে না। তুমি মহিলা যাবে না, হ্যাঁ। লা তাজহাবি না, না না, লা তাজহাবি, ওই নুনটা পড়ে যাবে। লা তাজহাবি, তোমরা মহিলারা যাবে না। লা তাজহাব না। এই তো। আচ্ছা, এবার আসেন, তুমি প্রবেশ করবে না, পুরুষ। লা, তুমি প্রবেশ করো, লা তাদখুলু, না না, খুলু কেন? লা তাদখুল, হ্যাঁ। তোমরা প্রবেশ করবে না, তোমরা প্রবেশ করবে না, লা তাদখুলু, লা তাদখুলু। হ্যাঁ। লা তাদখুলু, তুমি মহিলা প্রবেশ করবে না, তুমি মহিলা প্রবেশ করো না, লা তাদখুলি, তোমরা মহিলা প্রবেশ করবে না। লা তাদখুলনা। এই তো, মাশাআল্লাহ। এই তো, বুঝতে পেরেছেন। এখন একটু না দেখে বলতে হবে, আমি কি একটু ঢেকে দেব? হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা দিয়ে বলেন। সেটা হচ্ছে, আমরা যদি বলি তুমি শুনো না, ঠিক আছে? তুমি পুরুষ লা শুনবে না, তাসমাউ, লা 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 তাসমা, লা তাসমা, তোমরা লা শুনবে তাস না, লা তাসমাউ, লা তাসমাউ। ওকে। তোমরা, তুমি মহিলা শুনবে না, লা তাসমাই, তোমরা মহিলারা শুনবে না। লা তাসমাউ, লা তাসমাআনা। গুড।
কোরআনে আছে অকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন অলগাও ফিহি, এবং হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবে। এটা কাদের কথা? কাফেরদের কথা, হ্যাঁ। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না, অলগাও ফিহি, এবং কোরআন শোনার সময় হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন। কিন্তু মুমিনের জন্য আদেশ কি? ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, মানে মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মানে চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে আশা করি রহম প্রাপ্ত হবে। তো এইটা হচ্ছে কি, যে যখন দেখবেন যে আপনারা খুবই সাধারণ কোনো ব্যাপার, যে কোথাও কোনো গন্ডগোল হয়েছে বা পরিবেশটা একটু সুন্দর না, কম সুন্দর, আপনি চেষ্টা করছেন কোরআনুল কারিমের আয়াত দিয়ে সমাধান করার, তো অনেকে বলবে রাখেন রাখেন কোরআন রাখেন। ঠিক আছে, অনেকে এভাবে বলবে। অর্থাৎ কোরআন পড়ার বা কোরআন যে শোনার যে অবস্থাটা, সেটাতেও তারা থাকে না, মুমিন মুসলমান, কিন্তু কোরআন শুনতে চায় না। হুম, যে ঠিক আছে আমরা কোরআন থেকে দেখি এটা কি আছে। তো অনেক সময় বলে যে কোরআন রাখেন, কোরআন নিয়ে আসছেন কেন? তো কোরআন যখন তিলাওয়াত হবে যেখানেই হোক, সেটাকে মনোযোগ সহকারে শোনা এবং চুপ থাকা, এটা হচ্ছে ফরজ। এজন্য যেখানে সেখানে মাইক লাগিয়ে কোরআন পড়াও ঠিক না। হুম, এই যে মাইক লাগায়ে অনেকে পড়ে, বিশেষ করে ওয়াজ মাহফিল, আপনারা কিভাবে দেখেন আমি জানি না, আমি বাংলাদেশের যে ওয়াজ মাহফিলের প্যাটার্ন, সেটাকে খুবই অপছন্দ করি। আমি মনে করি এটা হওয়া উচিত না। জুমার মসজিদে ইমাম সাহেব যদি ভালোভাবে কথা বলেন, তাহলে তো অনেক কিছু শেখা যায়। মসজিদ কেন্দ্রিক অনেক কিছু শেখা সম্ভব, যদি জুমায় না হয় আরো 2 দিন লোকদেরকে ডেকে শেখানো যায়, অনেকভাবেই শেখানো যায়। কিন্তু লাউড স্পিকার লাগিয়ে, মাইক লাগিয়ে এভাবে আহ, বিশেষ করে সারা দিন অনেক জায়গায় আছে, আগে ছিল এটা আরো বেশি, মাইক লাগিয়ে কোরআন পড়া সারা রাত সারা দিন, তো এটা এটা ঠিক না। গুনাহের কাজ। এখন অনেকে বলতে পারে যে কোরআন পড়লে আবার গুনাহ হবে কেন? তো যেটা যেই সিস্টেম, সেটা সেই সিস্টেমে না চললে ইসলামিক জীবন ব্যবস্থাটা এমন যে সেটার মানে উল্টাটা হবে। যেমন কেউ যদি সলাত আদায় করে 3 রাকাতের জায়গায় 4 রাকাত ইচ্ছা করে, তাহলে এটা তো তার হবে না সলাৎ, বরঞ্চ গুনাহ হবে। তো একইভাবে কেউ যদি কোরআনকে যথাযথ নিয়মে না পড়ে, সেটাকে অপব্যবহার করে, লোকদেরকে কষ্ট দেয়, তাহলে সেটাও গুনাহের কাজ। এবং এরকম অনেক স্কলাররাও এটা বলেন, আমি একা বলছি না, আমি পড়েই বলছি আর কি। যেমন আহ, আগে ছিল এটা যে মাদ্রাসার ছাত্রদেরকে বাসায় নিয়ে তারপরে কোরআন পড়ানো আহ, হয় হয় এক খতম, তারপরে তাদেরকে টাকা দেওয়া। এগুলো আরো আরো 50 বছর আগে অনেক স্কলার বলেছেন, এই উপমহাদেশেরই স্কলাররা বলেছেন যে না, এটা ঠিক না, এটা বরঞ্চ গুনাহ হবে যদি কেউ এই ধরনের কাজ করে, অর্থের বিনিময়ে কোরআন পড়ায়। তো এরকম, তো এগুলো আমাদের ভালো করে জানা উচিত, প্র্যাকটিস করা উচিত, যতটুকু সম্ভব পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করা উচিত, যেন মানুষ সচেতন হয় এবং কোরআনুল কারিমের যথাযথ হক আদায় করে তারা পড়েন। এরপরে আমরা 10 মিনিটের একটা বিরতি দেই। বিরতির পরে আমরা ফিরছি ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি। বিরতির পরে আমরা এখন পড়ব যে এই যে চারটা আমরা তৈরি করলাম, লা তাসআল, লা তাসআলু, লা তাসআলি, লা তাসআলনা, এটা দিয়ে আমরা আরো কয়েকটা তৈরি করব। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আমাদেরকে বলবেন ইয়ানজুরু দিয়ে। হ্যাঁ, স্যার দেখে বলতে হবে। স্যার একবার হয়তো প্লিজ। দেখা লাগলে ভালো হতো জি, স্যার। প্লিজ। স্যার লা তানজুরু, লা লা। তানজুর, গুড। লা তানজুর, লা তানজুরু, হুম। লা তানজুরি, হুম। লা তানজুরনা। গুড। অর্থ বলেন, লা তানজুর অর্থ। স্যার তাকানো স্যার। লা তানজুর তুমি মানে তাকাবে তুমি না। তাকাও, তুমি না না না, তাকাবে না। তুমি তাকাবে না। লা তাকা তানজুরু। Yes, স্যার। লা লা তানজুরু তোমরা তাকাবে না। হুম। লা তানজুরি তুমি তাকাবে না মহিলা। লা তানজুর না তোমরা মহিলা তাকাবে না। এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে ইয়াকতুলু দিয়ে বলেন। স্যার লা লা তাকতুল, তাকতুল, হুম। লা লা তাকতুল, তাকতুলি, লা তাকতুলি, না লা না, লা তাকতুলু। লা তাকতুলু, লা তাকতুলি, হুম। লা তাকতুলনা। গুড। তুমি তুমি হত্যা করো, করো না। হত্যা করো না, হত্যা হুম। করো না, তোমরা হত্যা করো না, তুমি মহিলা এবং তোমরা মহিলা হত্যা করো না। এবার আসেন ইয়াহজানু দিয়ে। হ্যাঁ, লা। লা ইয়াহ লা ইয়াহজান, না, তাহ। লা ইয়াহজা সরি তা স্যার লা তাহজান, লা তাহজান। লা তাহজান মানে কি, হতাশ হয়েও না, লা দুঃখ পেও না। হ্যাঁ, লা স্যার তাহজান। এই শব্দটা আসলে আমার অপরিচিত, এই জন্য ইয়া হলো স্যার। এটা তো লা দুনিয়াব্যাপী পরিচিত। এই বই নাম, এর নামে বই আছে, লা তাহজান। কুরআনুল স্যার কারীমের স্যার বিশেষ ঘটনা আছে, লা তাহজান স্যার ইন্নাল্লাহা মা'ানা। মানে স্যার দুঃখ স্যার পেও না, বিষণ্ণ হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছে। স্যার আপনার মুখস্থ করায় ফেলাই এখনই। যখন রাসূল স্যার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন রাইট এবং স্যার তাদের পেছনে কুরাইশের যে গোয়েন্দা বা হত্যাকারী, হ্যাঁ, সে যখন স্যার পিছু নিয়েছিল, তখন তারা একটা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, তো তারা প্রায় স্যার ধরা পড়ে যাচ্ছিল বা তাদের কাছে চলে আসছিল সেই হত্যাকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, লা তাহজান, বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইন্নাল্লাহা মা'ানা। গুড। এখন থেকে যখনই ঝামেলায় পড়বেন এটা বলবেন। হ্যাঁ, স্যার বলেন, বলেন লা লা তাহজা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মা'ানা। হ্যাঁ, ওই যে আপনি একদিন বকাবকি করতেছিলেন আপনার লোকদেরকে, আপনার সাথে যেদিন দেখা হয়েছিল, এবার একটু বকাবকি না করে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এটাও বলবেন। ঠিক আছে, এটা আমার অনুরোধ। মনে করেন যে স্যার 5টা বকা দিয়ে লাস্টে একবার এটা বলে দিন। স্যার ওইটাই করি, বা হয়তো বাংলায় বলি আর কি স্যার, এখনই হয়তো চেষ্টা করবো আরবিতে একটু বলার। জি জি। আচ্ছা, এখন তো আপনি টিচার। হ্যাঁ, তাহলে ছাত্রদের স্যার বলবেন আর কি। রাইট স্যার। তাহলে লা তাহজান বলেন। লা লা তাহজান, লা ইন তাহজানু, না, হ্যাঁ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা মুখস্থ বলেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্যার আমি অর্থ, অলরেডি লিখে ফেলেছি স্যার। অর্থ বলেন। লা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থ। স্যার তোমরা দুঃখ পেও না, হুম। আল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা। নিশ্চয় আল্লাহ আমাদের নি- সা- নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে আছে। তো লা তাহজান বললে একজনকে বোঝায়। আপনি যদি অনেককে বলতে চান, তাহলে তখন আপনাকে বলতে স্যার হবে লা লা তাহজানু গুড, এটা বলতে হবে। হ্যাঁ ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ হ্যাঁ, তখন এভাবে বলতে হবে যদি সবাইকে স্যার বলেন। আর যদি একজনকে বলেন তাহলে লা লা তাহজান। তাহজানু, আর সবাইকে বলে ছেলে মেয়ে নির্বিশেষে লা তাহজানু মাশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ, মাশাআল্লাহ। স্যার আচ্ছা, তারপরে তুমি মহিলা দুঃখ পেও না বা বিষণ্ণ হয়েও না। লা ইজহানি, না, লা তাহ। লা তাহজানি হ্যাঁ, আর তুমি তোমরা মহিলা, আর লা আর
তাজহান। লা তাহজানি, আর এটা লা তাজ, তাজহান। উম, লা তাজ, না এটা হচ্ছে, কই, লা তাহজান না, লা তাজ এটা তাহজান না। লা তাহজান, না, লা তাহজান্না। ঠিক আছে। রাইট স্যার। তোমরা মহিলা, তোমরা মহিলা দুঃখ পেও না। গুড। লিখে নিলে স্যার একটু সহজ হয়। শব্দটা লিখে নিলে ব্যাকরণ এবং গঠনটা ইজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম তো তাই একটু ওরকম লাগছে, স্যার, বলতে বলতে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। স্যার, রাইট স্যার, আচ্ছা, এবার আসেন, ইয়াল আনু মানে অভিশাপ দেওয়া। তাহলে রাইট এখন স্যার। আমরা বলবো তুমি অভিশাপ দিও না, তোমরা অভিশাপ দিও না, তুমি অভিশাপ দিও না, তোমরা অভিশাপ দিও না, বলেন। স্যার, লা তালআন, গুড। লা তালআনু, হুম। লা আহ, লা তালআনি, হুম। লা তালআন, তাহলে আল, তালআন্না, না। গুড। তালআল। এটা এটা এই লাস্টেরটা আমার একটু খটকা লাগছে স্যার, যেটা তোমরা মহিলাটা আচ্ছা, তোমরা মহিলা, দেখেন, তাল আন্না হয়ে যাবে, আন না, তাল হ্যাঁ হ্যাঁ, আন্না। দুইটা নুন রাইট স্যার, একসাথে চলে আসবে, দুটা হ্যাঁ। নুন একসাথে চলে আসবে স্যার। আচ্ছা, সবসময় এরকম হবে না। যেমন এখানে আমরা একটা আসি, উম আমাকেও তো ধরবে। আচ্ছা, এটা আসি, আমরা হচ্ছে, উম আচ্ছা, মেশানো, ঠিক আছে, লাবাসা ইয়াল বিসু, মিশ্রিত করা। ইয়েস স্যার, আল্লাহ বলছেন ইয়েস স্যার, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল, তোমরা রাইট স্যার। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত মিথ্যাকে করো না। মিশ্রিত করো না। হ্যাঁ, এবং মজার একটা ব্যাপার কি জানেন, সত্যের সাথে যখন মিথ্যাকে মিশানো হয়, তখন এটা কিন্তু স্যার, আরো মজাদার হয়ে যায়, মানে চটকদার হয়ে যায়, মানে সত্য মিথ্যার পার্থক্য করা তখন কঠিন হয়ে যায়, হ্যাঁ। স্যার, মানে জিনিসটা তখন একরকম কি বলে, বিশ্বাসযোগ্য হয়ে যায়, যে কিছু সত্য আছে যেটা দেখা গেল আপনি ইনভেস্টিগেশন করলে পাবেন, যে হ্যাঁ তাই রাইট। তো। আর তার সাথে কিছু মিথ্যা মিশালে জিনিসটা অনেক কঠিন হয়ে আরো যায়, বা জিনিসটা চটকদার হয়ে যায় স্যার। চটকদার। হ্যাঁ, তাহলে আপনি বলবেন তুমি মিশাবে না, তোমরা মিশাবে না, তুমি মিশাবে না, তোমরা মিশাবে না। স্যার, এটা হচ্ছে ইয়াল বিসু, তার তখন মানে হয়ে যাবে, হচ্ছে তোমরা তাল, হয়ে যাবে, তাল, হ্যাঁ হ্যাঁ। তাল। জি। জি। স্যার, লা লা তালবিস, গুড। লা তালবিস, লা তালবিসু, গুড। লা তালবিসি, গুড। লা তালবিসনা। মাশাআল্লাহ। এটাতে মাশাআল্লাহ। খটকা লাগছে না, ওইটা দুইটা নুন আসাই হ্যাঁ, স্যার, ওইটাতে তখন একটু খটকা জি লেগে জি, গেছিল। অসুবিধা নাই, ওটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। স্যার, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি তো থ্যাংক ইউ হজে স্যার। যাচ্ছেন, আপনি স্যার, আরবিতে চেষ্টা কথা বলার চেষ্টা চেষ্টা করবেন করছি ওখানে গিয়ে। হ্যাঁ স্যার। হ্যাঁ। ওইটাই স্যার, আমি 1 মাস বা 1.5 মাস থাকলে ওইটাই আমার কাজে লাগাবো স্যার, যে একটু জি জি। কথা জি, বলে যদি এবং একটু জি, এবং ভোকাবুলারি এটা জি, যদি আমি ঠিক আপনাকে মতো হেল্প বলতে। করব। ওই আপনি যখন কথা স্যার, বলবেন তাকে বলে নেবেন যে আমি ফুসহা আরবিতে বলতে স্যার, চাই, ঠিক আছে। ফুসহা আরবি, রাইট নাহলে স্যার। আবার আপনাকে এমন আরবি বলবে আপনি বুঝবেন না, তখন আপনি বলবেন কি ওস্তাদ কি আরবি শিখাই দিল, ঠিক আছে। ঠিক আছে, তো আপনাকে ফুসহা বলতে হবে, বা শুদ্ধ আরবি, হ্যাঁ। রাইট স্যার। আচ্ছা, প্লিজ, স্যার, লেফটেন্যান্ট থ্যাংক ইউ কর্নেল স্যার। মাসুম। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমিও এবার হজে যাওয়ার নিয়ত করেছি, প্রসেস চলছে, দোয়া করবেন স্যার, এই জন্য ভাবলাম যে জানিয়ে রাখি। আচ্ছা। দোয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি না, মনে ঠিক হচ্ছে। আছে, ঠিক আছে, আর দোয়া করি আপনার জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, ওই যেহেতু আমরা লা তাহজান পড়ছিলাম, ওই জি। যে একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপদেশ সংক্রান্ত একটা ঘটনা আছে, এরকম যে কোনো একজন যুবক জীবনমুখী একটা মানে দামি অ্যাডভাইস নেওয়ার জন্য তার কাছে গিয়েছিলেন, যে জীবনে খুব ভ্যালুয়েবল কিছু আমি নিয়ে যাব আজকে তার কাছ থেকে। তো যে বলেছে যে আমাকে এরকম বেস্ট একটা অ্যাডভাইস দেন। তো ওই সময় তাকে বলেছিল যে লা তাকদাব, মানে রাগ করো না। তো তখন সে একটু হতাশ হয়েছে আমি যতটুকু পড়েছি, এবং সে তারপরে বলতেছিল আচ্ছা ঠিক আছে, এরপরে আমাকে আরেকটা অ্যাডভাইস দেন। তো পরপর 3বার এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লা তাকদাব। এবং আসলেই আমাদের জীবনে তাকালে মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা জায়গা, যেখানে যদি আমরা কাজ করতে পারতাম হয়তো জীবনের অনেক
কনফ্লিক্ট কমে যাইতো যদি আমরা জি কন্ট্রোলে রাখতে পারতাম সময়। জি 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 এটা দেখতে খাইতে খাইতে আটটা জিনিস বের হয়েছে স্যার, দেখলাম যে ওই লা তাহজানের মতো লা তাকদাব লা তাখফ, যেটা মনে হয় দুশ্চিন্তা করবো না। না, ভয় আরেকটা পেও না, হচ্ছে লা তাখফ। আর লা তাসখত, হচ্ছে অসন্তুষ্ট না হওয়া হ্যাঁ আল্লাহ হ্যাঁ। তাআলার ফয়সালা। তো আমার এই চারটা জিনিস খুব পছন্দের, ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, এই আচ্ছা, জন্য বলার। মাশাআল্লাহ। জি জি। আচ্ছা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক একজন সাহাবীকে স্পেশালি আপনার এই বিভিন্ন উপদেশ দিতেন। তো এইটাতে আপনার যারা স্কলার তারা ব্যাখ্যা করেছেন এভাবে যে যেই সাহাবীর যেই ধরনের উপদেশের প্রয়োজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছেন তাদেরকে ওইভাবে ওইভাবে বলেছেন। যেমন কাউকে বলেছেন, কেউ এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষকে খাওয়ানো। আচ্ছা, কেউ এসে জিজ্ঞেস করছে সবচেয়ে ভালো কাজ কি, সবচেয়ে উত্তম কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোরআন পড়ায় এবং শেখায়। জি স্যার। এরপরে এরকম আরো অনেক, কেউ এসে বলছে আমাকে নসিহা করেন, আমাকে উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে এক এক ভাবে বলেছেন। তো তার এটাতে সীমাবদ্ধতার জি জি ভিত্তিতে জি, হয়তো। হ্যাঁ হ্যাঁ, তখন স্কলাররা বলেন যে এই যে ভিন্নতাটা, এটা কেন? এটা হচ্ছে যে ব্যক্তি বিশেষের উপর অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন। তবে সেটা আম হিসেবে আমাদের সবার উপরই আসে, যে আমরা যদি আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা অনেক অনেক উন্নত হতে পারবো, অনেক উন্নত হতে পারবো। তবে সব রাগ না, কিছু রাগ তো আছে, হওয়া উচিত। যেমন একজন একজন সৈন্য, তিনি যুদ্ধের ময়দানে রেগে যাবেন, হ্যাঁ, আল্লাহর শত্রুর বিরুদ্ধে, এটা তো থাকবে। তবে সাধারণ ক্ষেত্রে মানে পারিবারিক, ব্যক্তিগত, বন্ধুত্বপূর্ণ অবস্থায় যত সম্ভব আর কি না রেগে পারা যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার আমরা আসবো, আর একজন আসবেন প্লিজ। কে আসবেন? লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আশরাফ পারভেজ? আসসালামু আলাইকুম হুজুর, আমি বলি। ওয়ালাইকুম আসসালাম এখন যেহেতু নাই। রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলবেন, ঠিক আছে। এখন আপনি বলেন লা দিয়ে, হ্যাঁ, মানে তুমি করো না। কাতামা ইয়াকতুমু, ইয়াকতুমু মানে গোপন করা, হ্যাঁ, তাহলে তুমি গোপন করো না, এইভাবে বলেন লা। লা ইয়াকতুম। না না, এটা তো তুমি পুরুষে চলে যাবে তা দিয়ে। লা তাকতুম, সরি, না তাকতুম। লা তাকতুম। হুম লা 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 তাকতুমু। হুম লা তাকতুমি। লা হুম। তাকতুম। লা তাকতুম না। তাকতুম না। হ্যাঁ? আচ্ছা, আরেকটা বলেন, ধোকা দেওয়া, ধোকা দিও না। এই যে ইয়াম করু। আহ, লা তাম কুরু। লা তামকুরু। কুর, লা তাম লা কুর। তামকুর। লা তামকুরু। লা তামকুরি। লা তামকুরনা। ভেরি গুড। তারপরে হচ্ছে হুম, এরপরে আচ্ছা, কৃপণ হওয়া, তাহলে কৃপণ হয়েও না। লা তাব লা তাবখাল। হুম লা তাবখালু। লা হুম তাবখালি। লা হুম। তাবখালনা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে চারটা আদেশ, চারটা নিষেধ, এটাও আপনারা পারলেন। পরীক্ষায় যদি আসে তাহলে আপনারা ভালো করবেন আশা করি, হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার ওই যে দ্বিতীয় যেটা তোমরা পুরুষ, সেক্ষেত্রে যদি আমরা লা তাযহাবু যদি বলি, লাস্টে কি ওয়াওর পরে কি একটা ওয়াসলা হবে স্যার? হ্যাঁ, একটা আলিফ, আলিফ। আলিফ হবে। আলিফ হবে স্যার। লেখার সময় আপনি এটা দিবেন, হ্যাঁ। রাইট। তাহলে না দিলে কি ভুল হবে কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায়? মানে আমার খাতা দেখাতে ভুল হবে না, কিন্তু ওইটা লেখার নিয়ম, হ্যাঁ। লেখা নেই স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আর একটা জিনিস শিখবো এখানে। আচ্ছা, এটা আমরা ক্লাসে করেছি, এখানে আবার একটু করি। সেটা হচ্ছে
যখন আমরা কোনো কিছুকে না করব, একটা হলো আমার হ্যাবিট, যে সেটা আমি করিই না, আর একটা হচ্ছে আমি এখন চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে বলবো? সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলবো। এখানে আপনারা লক্ষ্য করবেন, ডান পাশে লেখা আছে আনা লা আশরাবুল কহওয়াতা, আমি কফি পান করি না। এটা হচ্ছে আমার অভ্যাস, আমি কখনোই কফি খাই না, কফি খাওয়াটা আমার অভ্যাসের মধ্যে নাই। আর একটা হলো যে আমি কফি পান করি, কিন্তু এখন আমি করতে চাচ্ছি না। সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে মা যুক্ত হবে, মাদি মুদারির আগে। আমরা জানি মাদির আগে মা বসলে না হয়, কিন্তু আমরা এখন দেখব মুদারির আগে মা বসলেও না হয়। সেটা কখন? সেটা হচ্ছে মানে অন টাইমের জন্য, অন টাইম না বোধক করার জন্য। তাহলে আনা মা আশরাবুল কহওয়াতাল আনা, আমি এখন কফি পান করব না। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাস্ট একটা পারসেপশন শেয়ার করার জন্য, মানে আমার ওপিনিয়ন আর কি, আপনার ভিউটা জানার জন্য। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড দেখি বা জানি। এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করছি যে আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অনেক সময় মেসেজ থাকে, ইনার মেসেজ থাকে। তো জাস্ট আমার একটা শেয়ারিং, ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট, জাস্ট কিসের জন্য, ওপিনিয়নের জন্য আপনার। আমরা যখন না করি তখন বেসিক্যালি লা দিয়ে প্রেজেন্ট টেন্সে আর মা দিয়ে পাস্ট টেন্সে করি বা বিভিন্ন সময় করি। সো এখানে যদি আমরা বাম পাশের মাটাকে দেখি, মা আশরাবু, তার মানে এই আশরাবুর মধ্যে প্রেজেন্ট টেন্সও আছে, পাস্ট টেন্সও আছে। সো দিস মা ইন্ডিকেটস যে আমি এটা পান করি, এটা অতীতেও করতাম, এখনো করতাম। সো যখন আমি এটা মা আশরাবু দিয়ে প্রেজেন্ট টেন্সে বলতেছি, তার মানে এটা নাও বলতেছে এবং এটা অতীতের একটা রিলেশনশিপও দেখা দিচ্ছে, যেটা সামটাইমস ইন দি পাস্ট আই ডিড ইট, বাট ওয়ান্স ইট ইজ প্রেজেন্ট ইট বিকাম দি না। এরকম কোনো বিষয় ল্যাঙ্গুয়েজের মধ্যে, হতে ইনার পারে, কোনো বিষয় হ্যাঁ, আছে? হতে পারে, হতে পারে, আমার জানা নাই ঠিক। তবে এ ধরনের বিষয় আরবিতে হয়, হ্যাঁ, আপনি যেটা বললেন। এবং আরবি ভাষা তো অনেক বেশি আপনার ব্যাখ্যা সাপেক্ষ, এবং অনেক আহ, মানে চারিপাশের অনেক কিছুকে মিলিয়ে আর কি ভাষাটা ব্যবহার হয়, যেখানে অনেক ব্যাখ্যা থাকে। তো ওরকম হতে পারে, কিন্তু আমার আসলে জানা নাই আপনি যেটাতে বললেন এইটাতে এরকম কিছু আছে কিনা। তবে হতে পারে, নাও হতে পারে। এরপরে আমরা যাই, নাহনু লা নালআবু কুরাতাল কদামে, আমরা ফুটবল খেলি না, মানে এটা খেলা হয় না, অভ্যাস নাই। আর একটা হচ্ছে নাহনু মা নালআবু কুরাতাল কদামিল আনা, আমরা এখন ফুটবল খেলবো না, আমরা এখন ফুটবল খেলবো না। হুয়া লা ইয়াকরাউ সুহুফা, সে পত্রিকা পড়ে না। হুয়া মা ইয়াকরাউ সাহিফাতাল আনা, সে এখন ম্যাগাজিন বা পত্রিকা এটা পড়বে না। তাহলে লা দিয়ে আমরা সাধারণত না বুঝাবো মুদারির আগে, কখনো কখনো মাও আসতে পারে, সেটা এক ওয়ান টাইমের জন্য, মানে এই মুহূর্তের জন্য, যে আমি এটা এখন চাচ্ছি না। Okay? তো এই হলো আপনাদের পরীক্ষার প্রস্তুতির রিভিশন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু করবেন প্লিজ, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বই থেকে আহ, দেখবেন, এবং আমাদের যে 18টা লেকচার হলো আজকে নিয়ে, এই লেকচারগুলো আপনারা ফলো করবেন। 12 তারিখ আমাদের ক্লাসটা হবে ইনশাআল্লাহ, সরি পরীক্ষাটা হবে 12 তারিখে, শনিবার রাতে। উম, আমি আপনাদের গুগল ক্লাসরুমে পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব। আর 14 তারিখের ক্লাসটা 15 তারিখে হবে। 14 তারিখ তো আমাদের সরকারি ছুটি, সেদিন ক্লাস হবে না। তো 14 তারিখের ক্লাসটা 15 তারিখে হবে, আমি গ্রুপে লিখে দিব আপনাদের, যেন আপনাদের মনে থাকে, হ্যাঁ। এখন আপনাদের থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন প্লিজ। স্যার, প্রশ্ন প্যাটার্ন এবং কত মার্কসের হবে স্যার, একটু যদি গাইডেন্স দিতেন।
আমরা চেষ্টা করব 100 মার্কের প্রশ্ন করার। হ্যাঁ, 100 মার্কেরই থাকবে 10টা প্রশ্ন সবসময় যেটা থাকে। আপনারা তো এ পর্যন্ত 4টা পরীক্ষা দিয়েছেন। তো এখন এরকম থাকতে পারে, কিভাবে থাকবে আমার আসলে আমি তো এখনো বলতে পারছি না। তো তবে আমি আপনাদেরকে এই ক্লাসে যা যা পড়িয়েছি সেটার উপরেই থাকবে এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ। অতীতে পেরেছেন, এটাতেও পারবেন আশা করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম সিলেবাসটা যদি রাহমাতুল্লাহ। আরেকবার বলতেন স্যার। আমাদের আজকে যে 18টা ক্লাস হলো, হ্যাঁ, এইটার উপরে জি স্যার। আপনাদের পরীক্ষাটা হবে। 18টা ক্লাসের উপরে। ওরে বাপ! মানে প্রথম 18টা 18টা। 18টা ক্লাস। আর আমরা যদি অধ্যায় ধরি তাহলে 5টা অধ্যায়। 6টা না, দরকার নাই, 5টা। হ্যাঁ, এক থেকে, সরি, 5টা। 5টা না, 6টা অধ্যায়, মানে রিডার 3 লেসন 10। রিডার থ্রির একটা, হ্যাঁ, লেসন 10 আছে। আর এই বইয়ের 5টা। ঠিক আছে, এই 5টা অধ্যায়ের মধ্যে বুঝতে পেরেছি স্যার। আপনাদের পরীক্ষাটা হবে। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের তো অনেক সাথী ছিলে আলহামদুলিল্লাহ, তো এখন অনেক কমে গেছে। আল্লাহ আবার সংখ্যায় বারাকা দিক। আহ সবার জন্য আমরা দোয়া করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন। স্যার ওই যে আমাদের আপনার সবগুলা ক্লাস মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপে একসাথে করে দেন, তাতে মাঝে কোনো ডাউট হলে আমরা ক্লিক করে নিতে পারি স্যার। আমার তো এমনি গুগল ইয়েতে আছে, কিন্তু আপনি বোধহয় এর আগেও স্যার হোয়াটসঅ্যাপে একসাথে বোধহয় দিয়েছিলেন। এরকম যদি স্যার একসাথে 17 18টা ক্লাস একসাথেই করে দেওয়া যায় তাহলে হয়তো আমাদের সুবিধা হতো আর কি স্যার। জি জি, অবশ্যই দেয়া যাবে। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাতে ক্লিক করলেই সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন। এখন 17টা আছে, স্যার, আর একটা আপলোড হলে 18টা হয়ে যাবে। স্যার ধন্যবাদ স্যার, সালাম খেয়াল আলাইকুম করা স্যার। আছে, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার ওই যে লেসন 5-এর এক্সারসাইজ 5-এ আছে স্যার কিছু কালার এবং রেগুলার ফিমেল মেল এবং এই রিলেটেড কিছু এক্সারসাইজ, ওগুলো কিন্তু আপনি রিভিশনে আনেননি স্যার। আচ্ছা, রিভিশনে না থাকলেও যদি 5-এর মধ্যে থাকে তাহলে হতে পারে। স্যার স্যার লেসন 5-এ যদি থেকে থাকে তাহলে হতে এখন পারে। স্যার আপনি যে গ্রাফটা আমাদের ক্লাসে পড়িয়েছিলেন একটা ঘর করে, ওখানে আপনি রং পড়িয়েছিলেন শুধুমাত্র লাল কালো এবং সাদা। হুম, পরবর্তীতে যখন আপনি স্যার কনভারসেশনে গিয়েছিলেন হুম, হুম। ওখানে অনেকগুলো রং ছিল, হলুদ খয়েরি গ্রিন, ওগুলো এখন পর্যন্ত একটু টাফ হয়ে যাচ্ছে আর কি স্যার। যখন একটু আপনাদের পড়িয়েছি সব তখন ছিল শুধু, না না, হ্যাঁ, পড়ানোর যখন সময় তো যখন সবগুলোর কালারই আসছে। গ্রাফ একটা এঁকে দিয়েছিলেন ক্লাসে, আপনি পড়িয়েছিলেন একটা গ্রাফ আপনি হাতে এঁকে দেখিয়েছিলেন স্যার শুধু লাল কালো সাদা। বাট পরবর্তীতে এক্সারসাইজ যখন কনভারসেশনে আমরা যাই ওই কনভারসেশনের মাঝখানে আবার আরো কিছু অনেকগুলো কালার চলে এসেছে। যেমন হলুদের ছিল, গ্রিন, খয়েরি, এই আচ্ছা কালার দেখেন, গুলো ছিল আমাদের যেগুলোর থাকবে, দেখেন প্লুরাল। আমি বলি, আমাদের থাকবে স্যার সাদা, সাদা, কালো, স্যার নীল, আচ্ছা, সবুজ, স্যার হলুদ, বাদামি, সাদা কালো নীল সবুজ হলুদ বাদামি, লাল। এছাড়া আর কালার আমার কাছে মনে না, হয় না যে। আর আসেনি স্যার। এগুলোর আবার মেল ফিমেল এবং প্লুরাল ভার্সন গুলো পড়িয়েছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। তো স্যার। আহমার হচ্ছে লাল, সাদা হচ্ছে আবিয়াদ। একটা আপনাদেরকে কি একটা ওই যে বাচ্চাদের একটা ইউটিউবের ইয়ে দিয়েছিলাম, একটা একটা ভিডিও, যে, দিবেন বলেছিলেন, আপনি কেন, বলেছিলেন শেয়ার করবেন। কিন্তু দেইনি। মিস করে গেলাম কি স্যার? না, যারা কেউ দেখেছেন কিনা দেখলে বলবেন। আলোয়ান মানে হচ্ছে কালার্স। আলোয়ান, আলোয়ানের একটা ভিডিও আমি আপনাদেরকে এখনই দিয়ে দিই। এখানেও অনেকগুলো স্যার কালার একটু আছে। আরেকবার দিয়ে দিলে খুব ভালো হয় স্যার। আপনি ক্লাসে বলেছিলেন, হয়তো বা মিস করে গিয়েছি স্যার। যদি একটু একটু দিয়ে দেন স্যার, একটু উপকার হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাতে আপনার বাচ্চাদেরকেও আপনারা দেখাতে পারবেন। স্যার বাচ্চারা দেখেও শিখে ফেলতে পারবে। হ্যাঁ, অনেকগুলো কালারের নাম আছে।
তবে দিন দিন স্যার কঠিন হচ্ছে স্যার লেসন গুলো, মানে না না প্রিভিয়াস। না না না, কঠিন কঠিন ভেবেন না। কঠিন মানে কি স্যার, মানে এত ওয়ার্ড আসছে, ওয়ার্ড ব্যাংক গুলো মনে থাকছে না, সিস্টেম মনে থাকছে, আপনার সূত্রগুলো মনে থাকছে, প্রসেসটা মনে থাকছে, বাট শব্দটা ভুলে যাচ্ছি। অসুবিধা নাই, ভুলতে ভুলতে মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে যত মানে যতটুকু আমাদের পড়ানো হয়েছে ওটার উপর ভালো পারফরমেন্স করতে পারলেই ভালো হবে ইনশাআল্লাহ। মনে থ্যাংক ইউ ভুলে স্যার। যাওয়া তো মানুষের সহজাত প্রবৃত্তি। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা যাক্কিরনি আসসালামু আলাইকুম মিম্মা স্যার। নাসিতা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ, পরীক্ষায় এবং পরবর্তীতে 15 তারিখের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।